আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা যারা আজ চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য। আর এছাড়াও প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার যেগুলো আমি ডিসক্রাইব করে দিই সেগুলো আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো আমাদের আজকে আলোচনার ফার্স্ট কোশ্চেন হলো পিপিআইইউসিডির ফুল ফর্ম কি? পিপিআইইউসিডির ফুল ফর্ম, তো অ্যান্সারটি হলো পোস্টপার্টাম ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। পিপিআইইউসিডি এটি একটি কন্ট্রাসেপটিভ ডিভাইস, এটি ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ইউজ করা হয়। এটা কিন্তু আফটার ডেলিভারি অর্থাৎ ডেলিভারি হওয়ার পরে উইদিন 48 আওয়ার্সের মধ্যে কিন্তু এই কন্ট্রাসেপটিভ ডিভাইসটি ইনসার্ট করা হয়ে থাকে। 2 নম্বর কোশ্চেন, এটা ওয়ার্মার অ্যান্ড লেবার রুম টেম্পারেচার কত রাখা উচিত? ওয়ার্মার এবং লেবার রুমের টেম্পারেচার কতটা থাকা উচিত? নর্মাল যে এভারেজটা হয় সেই নর্মাল এভারেজটার কথা এখানে বলা হয়েছে। তো অ্যান্সার হলো 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 নম্বর কোশ্চেন হলো মিড ডে মিল প্রোগ্রাম কবে থেকে স্টার্ট হয়েছে? তো অ্যান্সারটা হলো 1995 সাল থেকে কিন্তু এই মিড ডে মিল প্রোগ্রামটা স্টার্ট হয়েছে। 4 নম্বর কোশ্চেন হলো ওরাল পোলিও ভ্যাকসিন ডিসকভার কার দ্বারা হয়েছে এবং কত সালে হয়েছে? তো এই ওরাল পোলিও ভ্যাকসিন ডিসকভার হয়েছিল অ্যালবার্ট সাবিনের দ্বারা এবং 1961 সালে কিন্তু এই ভ্যাকসিনটি আবিষ্কার হয়েছে বিজ্ঞানী অ্যালবার্ট সাবিনের দ্বারা। নেক্সট কোশ্চেন, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন ডিসকভার বাই, এই ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কার দ্বারা আবিষ্কার হয়েছিল এবং কত সালে? তো এটি 1955 সালে আবিষ্কার হয়েছিল এবং জোনাস স্যাল্ক এই নামক বিজ্ঞানীর দ্বারা কিন্তু এই ভ্যাকসিনটি আবিষ্কার হয়েছিল। নেক্সট একটি ফুল ফর্ম ইউএইচএনডি, এই ইউএইচএনডির ফুল ফর্ম হলো আরবান হেলথ নিউট্রিশন ডে। এবং তার সাথে সাথে আমাদেরকে আরও একটি কথা জেনে নিতে হবে ভিএইচএনডি, অর্থাৎ যেটাকে আমরা ভিএইচএনডি বলা হয়, যেটা রুরাল সাইটে হয়ে থাকে। তো এর ফুল ফর্ম হলো ভিলেজ হেলথ নিউট্রিশন ডে। এই ইউএইচএনডি এবং ভিএইচএনডি এগুলো একটি নিউট্রিশন ডে হিসেবে পালন করা হয়, যেগুলো আরবান এবং রুরাল যে এরিয়াগুলো রয়েছে সেখানে এক একটি দিন ঠিক করা হয়। সেই ঠিক মানে স্থায়ী দিন অনুযায়ী কিন্তু আশারা, এএনএম দিদিরা সবাই এবং যারা যারা কমিউনিটির মানুষজন আছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা দিন হয়, সেখানে কিন্তু প্রেশার, সুগার, আদার্স যেরকম ধরনের নন কমিউনিকেবল ডিজিজগুলো স্ক্রিনিং কিন্তু করা হয়ে থাকে। এছাড়াও কিন্তু মায়েদের চেক আপ, যারা প্রেগনেন্ট মাদার তাদের চেক আপ এবং ভ্যাকসিনেশন কিন্তু হয়ে থাকে। বাচ্চাদের যে ইয়ারলি যে ভ্যাকসিনেশন হয় সেই ইয়ারলি ভ্যাকসিনেশনও কিন্তু এই ভিএইচএনডি এবং ইউএইচএনডির ক্যাম্পে কিন্তু হয়ে থাকে। তারপর আরও একটি কোশ্চেন, সাকশন প্রেশার অফ নিউবর্ন। তো এই নিউবর্ন বেবিদের সাকশন প্রেশার কত থাকা দরকার? 80 থেকে 100 cm/H2O। যদি 80 থেকে 100-এর মধ্যে থাকলে ঠিক আছে, কিন্তু 120-র বেশি প্রেশার কিন্তু কোনোভাবেই নিউবর্নদের দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ফুল ফর্ম অফ এএসটি। এই এএসটি হলো অ্যান্টিবায়োটিক স্কিন টেস্টিং। তো আমাদের কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যখন দেওয়া হয় তার আগে কিন্তু পেশেন্টের স্কিন টেস্ট করা হয়। তো এই স্কিন টেস্ট কেন করা হয়? যে পেশেন্টের কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এই এএসটি অর্থাৎ অ্যান্টিবায়োটিক স্কিন টেস্টিং টেস্ট এটা কিন্তু করা হয়। এটার টাইমিং কিন্তু 15 থেকে 20 মিনিটস, অর্থাৎ ইঞ্জেকশনটা পুশ করার পর কিন্তু 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে দেখার জন্য যে পেশেন্টের কোনো মেডিসিনটার জন্য কোনো রকম কোনো অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা। নেক্সট কোশ্চেন, এমার্জেন্সি কন্ট্রাসেপশন রেজিমেন। তো এমার্জেন্সি কন্ট্রাসেপশন রেজিমেনের মধ্যে কি কি রেজিমেন হয়? অর্থাৎ দুটো রেজিমেন হয় এখানে, 2 ডোজ রেজিমেন এবং সিঙ্গেল ডোজ রেজিমেন কিন্তু হয়ে থাকে। তো এই এমার্জেন্সি কন্ট্রাসেপশনটা কি এটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। এমার্জেন্সি কন্ট্রাসেপশন হলো
অসুরক্ষিত মেলামেশার পরে অর্থাৎ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে অর্থাৎ উইদিন 72 আওয়ার্সের মধ্যে যেসব মেডিকেশন ইউজ করা হয় কন্ট্রাসেপশনের জন্য বা প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করার জন্য, সেটাকে কিন্তু বলা হয় এমার্জেন্সি কন্ট্রাসেপশন। এটার দুটি রেজিমেন আছে, একটা 2 ডোজ রেজিমেন আর একটা সিঙ্গেল ডোজ রেজিমেন। এই 2 ডোজ রেজিমেন হলো লিভোনর্জেস্ট্রল ট্যাবলেটটি 0.75 mg। এটি কিন্তু উইদিন 72 আওয়ার্সের মধ্যে একটি ট্যাবলেট খেতে হবে। তারপর মানে ইন্টারকোর্স করার পর বা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে উইদিন 72 আওয়ার্সের মধ্যে 0.75 mg লিভোনর্জেস্ট্রল ট্যাবলেট একটি খেতে হবে, এবং তার পরের 12 ঘন্টা পর অর্থাৎ 12 আওয়ার্স পর কিন্তু আবার একটি 0.75 mg আর একটি লিভোনর্জেস্ট্রল ট্যাবলেট খেতে হবে। এটা হলো 2 ডোজ রেজিমেন। আর সিঙ্গেল ডোজ রেজিমেনটা হলো 1.5 mg লিভোনর্জেস্ট্রল ট্যাবলেট 24 আওয়ার্স থেকে 72 আওয়ার্সের মধ্যে, আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের 24 আওয়ার্স থেকে 72 আওয়ার্সের মধ্যে কিন্তু 1.5 mg একটি লিভোনর্জেস্ট্রল ট্যাবলেট খেতে হবে। এটা হলো সিঙ্গেল ডোজ রেজিমেন। তো এই যে কিছু কোশ্চেন আলোচনা করলাম, এগুলো প্রিভিয়াস ইয়ারের কিছু ইন্টারভিউ কোশ্চেন। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে এই কোশ্চেনগুলো ধরা হয়েছিল। এছাড়াও কিন্তু এই কোশ্চেনগুলো RRB স্টাফ নার্স, তারপর এইমসের জন্য বা ইএসআই রিক্রুটমেন্টের জন্য, এগুলোর জন্য কিন্তু খুবই উপকারী। তো তোমরা যদি ভিডিওটিতে উপকার পাও বা তোমাদের নলেজ যদি কিছু গেইন হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আজ এইটুকুই, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।